মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যায়। মরুভূমির মধ্য দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, কোথাও কোনো গাছ নাই, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। অনেক দূর হাঁটতে হাঁটতে যায় দেখে অনেক বড় একটা কূপ, যেখানে কোনো পানি নাই। কূপের ভিতর কিছু হাঁস বসে আছে আর কিছু হাঁস উপরে বসে আছে, চারপাশে উপরে হাঁসগুলো বসে আছে। হাঁসগুলা দেখে কোনো হাঁস মারা গেছে, আবার কোনো হাঁস উপরে বসে বসে অপেক্ষা করতেছে মনে হয় কারোর জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেছে, যাওয়ার সাথে সাথে হাঁসগুলো বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওগো আমাদের নবী, আপনি কোথায় যান? আপনি এই পথ দিয়ে মরুভূমির মধ্য দিয়ে কোথায় যান? এখানে কোনো গাছ নাই, কোনো গাছালি নাই, কোনো পানির কোনো ব্যবস্থা নাই। ওগো নবী, আপনি কই যান? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হাঁস, আমি যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। ওই তোর পাহাড়ের নাম শুনেছো, তোর পাহাড়ে যাই আমি আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাই, তখন হাঁসগুলোর যে একটা লিডার হাঁস বলে, বলে মুসা, আমাদের নবী আপনি, আপনার কাছে কি আর যে আমাদের ডাকতাম তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারি না, আল্লাহর সাথে কথা বলার সক্ষমতা আমাদের নাই। বলো নবী, আপনি যেহেতু আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, আপনাকে আমি কিছু কথা বলবো, আপনি যদি আমাদের উপর দয়া করেন তাহলে আল্লাহর কাছে যা বলবেন। মুসা নবী বলে, ও হাঁস কি বলবা বলো, আমি আল্লাহর কাছে হাঁসগুলা পেশ করব। হাঁসগুলা বলে, গো নবী, আপনি দেখেন ওই পুকুরের মধ্যে কত হাঁস মারা গেছে, এখন আমরা অল্প কিছু হাঁস বেঁচে আছি, আমরাও হয়তো মারা যাবো, আমাদের এখানে পানি নাই, আমাদের এখানে পানি নাই, এখানে পানি নাই। ও নবী, আমরা অনেক কষ্টে আছি, আপনি আল্লাহর কাছে যা বলবেন, ও আল্লাহ, আপনি তো মাটির নিচে কি হয় সেইটাও দেখেন, অন্ধকারে কি হয় সেইটাও দেখেন, বড় জঙ্গলের মধ্যে কি হয় সেইটাও দেখেন, আপনি তো আল্লাহ পুরো পৃথিবীর খোঁজ খবর রাখেন। ও আল্লাহ, আপনি কি এইখানে যে হাঁসগুলা আছে এইগুলার দিকে কি তাকান না, এইগুলাকে আপনি দেখেন না? ও আল্লাহ, এখানে কি আপনি বৃষ্টি দিতে পারেন না? ও নবী, আপনি আল্লাহর কাছে এরকম আমাদের আর্জিটা পেশ করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসদের কাছ থেকে কথাগুলো শুনি না, আবার মুসা নবী হাঁটতে হাঁটতে আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহর সাথে কথা বলবে। মুসা নবী যে আল্লাহর সাথে কথা বলতেছেন, দুইজন কৌশল বিনিময় করেন। আল্লাহর সাথে কথা বলা শেষ, মুসা নবী যখন চলে আসবে, তখন হাঁসগুলোর কথা মাথায় চলে আসছে। হাঁসগুলোর কথা মাথায় যখন চলে আসলো, তখন মুসা নবী আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, আপনি তো পুরো পৃথিবীর খবর জানেন, আপনি তো এই হাঁস নামের একটা মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন, আপনি তো হাঁসগুলাকেও সৃষ্টি করেছেন। ও আল্লাহ, আমি প্রতিমধ্যে আসার সময় দেখলাম কিছু হাঁস মারা গিয়েছে, আর কিছু হাঁস পুকুরের চারপাশে বসে বসে কাতরাচ্ছে, হয়তো তারাও মারা যাবে। ও আল্লাহ, আপনি কি তাদের ওখানে বৃষ্টি দিবেন না? তারা তো অনেক কষ্টে আছে রে মালিক। ও আল্লাহ, তারা আপনার কাছে আরজি পেশ করতে বলেছে, আর বলেছে কতদিন পর, কতদিন নাগাদ আমাদের এখানে বৃষ্টি দিবেন সেইটা জিজ্ঞাসা করে আসবেন। মুসা নবী আল্লাহর কাছ থেকে শুই না, মুসা নবী আবার ওই মরুভূমির ভিতর দিয়ে আবার আসতেছে, আস্তে আস্তে দেখেন ওখান থেকে কিছু হাঁস আবার মারা গিয়েছে।
গিয়েছে, আর অল্প কিছু হাঁস বেঁচে আছে। আমার মুসা নবীকে দেখে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ও নবী, আপনাকে যে কথাগুলো বলেছিল আমাদের সর্দার দুনিয়াতে নাই। আমাদের সর্দার পানির পিপাসায় ছটফট করতে করতে মারা গিয়েছে। ও নবী, আপনি আল্লাহর কাছে কি এই আকুতিটা পেশ করেছেন? আল্লাহ কবে আমাদের এখানে পানি দিবেন? মুসা নবী বলে, আমি জিজ্ঞাসা করেছি। মুসা নবীর মনটা ভীষণ খারাপ, মুখটা মালিন হয়ে গেছে, মুখটাও বেজার বেজার ভাব, মুখে কোনো হাসির কোনো চিহ্ন নাই। হাঁসগুলো বলেন, ও নবী, আপনি আল্লাহর সাথে কথা বলে আসছেন, আপনার তো খুশি থাকার কথা, আপনি তো আনন্দে উৎফুল্ল হয়ে পড়বেন, আপনি কেন কান্না করেন? কেন আপনার মন মালিন্য হয়ে গিয়েছে? কেন আপনার মুখটা বেজার? তখন মুসা নবী বলেন, ও হাঁস, তোমাদের সাথে কেমন করে আমি কথাটা বলি? হাঁসগুলো বলেন না নবী, আমাদের শুনতে খুব আগ্রহ। ও নবী তাড়াতাড়ি বলেন। মুসা নবী চোখের পানি ফেলে দিয়ে কান্না করার বলে, ও হাঁস, তোমাদের এখানে বৃষ্টি হয় না কতদিন? বলে, আমাদের এখানে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, তার কারণে আমাদের হাঁসগুলা মারা গিয়েছে। আমাদের হাঁসগুলা বৃষ্টি না হওয়ার কারণে মারা গিয়েছে। মুসা নবী বলে, তোমাদের এখানে আল্লাহ বলেছেন আরো 40 বছর পর বৃষ্টি দিবে। কত বছর? জিলা বলেন, কত বছর? 40 বছর পর বৃষ্টি দিবেন। এই কথা শোনার সাথে যে কয়টা হাঁস বেঁচে আছেন, সব কয়টা হাঁস চিল্লা বলে উঠছেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসা করেন না একবার আলহামদুলিল্লাহ? ও ভাই, একবার বলেন না আলহামদুলিল্লাহ? হাঁসগুলা মুখ দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথে আসমান থেকে ঝপ ঝপ করে বৃষ্টি পড়ে গেল। সুবহানাল্লাহ। আসমান থেকে এত পরিমাণে বৃষ্টি হইল যে পুকুর বইলা পানি হয়ে গেছে। মরুভূমির মধ্যে সব জায়গায় পানি আর পানি, কারোর পানির কোনো কষ্ট হয় না। এরকম বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, রে পানি, এই মাত্র তুমি বললে হাঁসগুলোর এখানে 40 বছর পর বৃষ্টি হবে। ও আল্লাহ, আপনার কি কারিশমা বুঝলাম না। আপনি সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন। হাঁসগুলো মুখ দিয়ে বলল আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? ও মালিক, হাঁসগুলো যখনই বলল আলহামদুলিল্লাহ, আপনি সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। কারণ কি? আল্লাহ পাক বলেন, মুসা, আমার কারিশমা তুই বুঝবি না, আমার কারিশমা তুই বুঝবি না। এই হাঁসগুলাকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই হাঁসগুলো দেখাশোনার দায়িত্ব তো আমার। ও মুসা, আমি তাদের ওখানে হাঁস মেরে দেখলাম, ওরা কি আমার প্রশংসা করে নাকি আমার থেকে মুখ ফিরায় যায়। আমি হাঁসগুলোকে পরীক্ষা করার জন্য অনেক কষ্ট দিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম, কিন্তু হাঁসগুলা নাফরমানি করে নাই। হাঁসগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে নাই। হাঁসগুলো যখন আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ, তখন আমি খুশি হয়ে আমি সাথে সাথে বৃষ্টি দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওরে মুসা, যারা আমার বান্দা, যারা আমার গোলাম, তারা সারা জীবন মুখ ফিরা দিবে, একদিন বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিবে। আমি আল্লাহ সাথে সাথে তার সমস্ত জরুরত ছেড়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ফাকুন সামাদুন আন
ففي الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا يا نبي المدردال আল্লাহর যদি প্রশংসা আদায় করো আল্লাহর যদি গুণগান গাও আল্লাহর যদি সিফাতি নাম ধরে ধরে আল্লাহকে ডাকতে পারো তাহলে আল্লাহ আমাদের সমস্ত জরুরত পূরণ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আমাদের যত বিপদ আপদ আছে আল্লাহ পাক স্বয়ং কুদরতি ভাবে আমাদেরকে হেফাজত করে দেন বলেন না সুবহানাল্লাহ